Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand. পেন উপত্যকার বুকে স্বপ্নের মতো মুড গ্রামটিতে মনে হচ্ছে তো উড়ে চলে যাই। আমারও তাই মনে হচ্ছে। ওই সামনে দিয়ে আসছে পেন নদী, আর ডান দিক থেকে বয়ে আসা স্পিতি নদীর সাথে মিলেছে এই সঙ্গমে। ওপর থেকে এই দৃশ্যটা ঠিকঠাক দেখা সম্ভব। ওপর থেকে দারুণ দেখতে লাগছে। এই স্পিতি ভ্যালির ছড়ানো প্রকৃতি যেন সৌন্দর্যের বাগান। তাই বড় বড় চোখ করে এই বৃহৎ আয়োজন যেন আত্মস্থ করতে করতে চলেছি। খুবই সামান্য এই ভিডিওতে রাখতে পেরেছি। আফসোস আফসোস। গাড়ি চলেছে স্পিতি নদীর পাশ বরাবর। স্পিতির রং এখানে ফিরোজা নীল। এখান থেকে লিংতি 1 কিলোমিটার, আরও প্রায় 1.5 কিলোমিটার গেলে পড়বে পিন ভ্যালি ন্যাশনাল পার্কের গেট। এই পিন ভ্যালি ন্যাশনাল পার্ক স্পিতির কোল্ড ডেজার্ট এলাকার মধ্যে পড়ে। এই ন্যাশনাল পার্কে 17টি গ্রাম আছে। তার শেষতম গ্রাম মোদ। সেখানেই আমাদের আজকের রাত্রিবাস। সামনে পাহাড়টা দেখেছো? না দাঁড়িয়ে পারা যায় বলো? পাহাড়ের ডিজাইনটা দেখো। ধনকর থেকে কাজার দূরত্ব 34 কিলোমিটার। আবার ধনকর থেকে লাললুং চাবরাং হয়ে পিন ভ্যালি ন্যাশনাল পার্কের গেটের দূরত্ব 23 কিলোমিটার। সেখান থেকে আত্মারাগু সেতু পেরিয়ে ঢুকে যাব ন্যাশনাল পার্কের মধ্যে। আরও 30 কিলোমিটার রাস্তা পেরিয়ে তবে পৌঁছব মুদগ্রাম। এই আত্মারাগু সেতু পেরোচ্ছি। আমরা স্পিতিকে ছেড়ে এখন পিন নদীর হাত ধরলাম। আমরা এই পিন ভ্যালির দিকে এগিয়ে গেলাম। এই যে পিন ভ্যালির গেট, ঠিক অন্য একটি বিপরীত পাহাড়ে আমরা চলে এসেছি। বেশ কিছুদিন আগেও এই রাস্তা ছিল আরও সংকীর্ণ। কেবলমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের ইন্সপেকশনের জন্য যেটুকু দরকার সেটুকুই। নির্দিষ্ট দূরত্বে থাকবার জন্য তৈরি করা হয়েছিল বাংকার। রাস্তা এখনো তৈরির কাজ চলছে। এই মুদগ্রামের কথা প্রথম জানা যায় 1966 সালে প্রকাশিত ফার্দিনান্দ স্টোলিস্কারের গবেষণাপত্র মেমোরিজ অব দি জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া থেকে। 1862 সালে সার্ভেয়ার পদে জয়েন করেন তিনি। মুদগ্রামকেই তার ফিল্ড ওয়ার্কের জন্য বেছে নেন। এরপর 1880-তে CL গ্রিসবার্গ, 1890-তে C ডিএনআর, 1899-তে H হেডেন এই অঞ্চলের ওপর গবেষণা করেন। তার কয়েক যুগ কেটে যাওয়ার পর 1978 সালের জুলাই থেকে সেপ্টেম্বর এক ইন্দো অস্ট্রিয়ান দল আবার ফিল্ড ওয়ার্ক শুরু করেন। নেতৃত্ব দেন জি ফাক্স আর DK ভাট। এরপর এই ভ্যালিতেই কাজ চলতেই থাকে। পিন ভ্যালি ন্যাশনাল পার্কের মর্যাদা পায় 1987 সালে। দুদিকে পাহাড় দিয়ে ঘিরে থাকার ফলে আকাশে যথেষ্ট আলো থাকলেও আমাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না। পাহাড়ে সবুজের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে নদীর পাড়ে কিছু ফসল বোনা হয়েছে বোঝা যাচ্ছে। মাঝে মাঝেই চোখে পড়ছে এপারে ওপারে গ্রামের অস্তিত্ব, যাতায়াতের জন্য সেতু।
আরও কিছু পথ পেরিয়ে একটা অত্যন্ত সমৃদ্ধ গ্রামের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গ্রামের নাম সম্ভবত তরনু। এরপরে পড়বে পেলসুর, কেলসুর ইত্যাদি গ্রাম। ইতিমধ্যেই পিন ভ্যালির আসল সৌন্দর্যের স্বাদ আমরা একটু একটু করে পেতে শুরু করেছি। আচমকাই যেন এই ঝুলন্ত সেতুটার কাছে চলে এলাম। ড্রাইভার শুভ নিজেই গাড়ি দাঁড় করিয়ে দিল, বলল, যান, অ্যাডভেঞ্চার করে আসুন। দ্রুত ওই ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। এবার জাস্ট মিউজিক, অপূর্ব পিন ভ্যালির ল্যান্ডস্কেপ, ঝুলন্ত সেতু আর আমি। ফেরার সময় উদ্বাহু হয়ে নৃত্য করতে করতে ফিরে এলাম। এরপর রূপকথায় ভাসতে ভাসতে আমরা মুদগ্রামে ঢুকে পড়লাম। মুদগ্রামের উচ্চতা 12,500 ফুট। এই গ্রামের দিকে মুখ করলে ডান দিকে পিন নদী আর বাঁদিকে পাহাড়ের আড়ালে আছে স্পিতি নদী। বুকিং ছিল তারা হোমস্টেতে। সেখানেই গাড়ি থামল। বেলা তখন 3টে। বুকিং নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। খুবই দুঃখিত আমি, ঘরটার ছবি তোলার কথা মনেই ছিল না। ফ্রেশ হয়ে বাইরে বেরোবার জন্য মনটা ছটফট করছিল এবং বেরিয়েও পড়লাম। হাঁটতে হাঁটতে শুভর সঙ্গে দেখা। আলো তখন ধুইয়ে দিচ্ছে মুদগ্রামকে। 192 একরের ছোট্ট গ্রাম মুদ। ভারত চীন সীমান্তের এদিককার শেষ গ্রাম মুদগ্রাম থেকে বলছি। আড্ডা বেঞ্চের অলোক মিত্র। আমরা খাওয়া দাওয়া সেরে আমরা হাঁটছিলাম এদিকে। তা আমাদের ভাই বলল যে হাঁটতে হবে না, চলো আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে তাহলে গাড়িতে করেই দেখি কত দূর যাওয়া যায়। গাড়ি তো নাচতে নাচতে চলল। আসলে গাড়ি চলার জন্য এই রাস্তা এখনো স্বীকৃত নয়, তৈরি হচ্ছে। এটা ভাবা পাস পার হয়ে কল্পা যাওয়ার ট্রেকিং রুট, সেটাকেই মোটরেবল করার চেষ্টা চলছে। এছাড়াও পিন পার্বতী পার হয়ে কুলু যাওয়ার ট্রেকিং রুটও মুদগ্রাম থেকেই শুরু হয়।
এখান থেকে মুদগ্রামকে পিকচার পোস্টকার্ডের মতো দেখতে লাগছে, তাই না? অত্যন্ত সংকীর্ণ রাস্তা, 4:30 বাজে। শেষ সূর্যের আলো এসে পড়েছে বাঁদিকে ভাস্কর্যের মতো পাহাড়ের গায়ে। যত এগোচ্ছি তত যেন প্রকৃতি তার রূপকে উজাড় করে দিচ্ছে। এতই বিমুগ্ধ হয়ে পড়েছি যে কখনো কখনো দাঁড়িয়ে পড়ছি, আর কখনো নেশার মতো এগিয়ে যাচ্ছি। শুভ সারাদিনের ক্লান্তি ভুলে অ্যাডভেঞ্চারের নেশায় মেতেছে। কি অপূর্ব পাহাড়ের টেক্সচার আর তার রং! অনেকটা দূর চলে এসেছি। ফেরার সময় অন্ধকার হয়ে গেলে মহা বিপদ হবে। শুভ মজা করে বলছে, চলো ভাবা পাস পর্যন্ত চলে যাই, বরফ দেখে আসি। শেষ তক ইচ্ছে না থাকলেও ফেরার পথ ধরলাম, আর সেটা ব্যাক গিয়ারে। পুরো পথ এভাবে যেতে হলে হোটেলে না পৌঁছে নির্ঘাত অন্য কোথাও পৌঁছে যাব। এই গ্রামে কোনো টেলিফোন সার্ভিস নেই, সুতরাং শেষকালে সামান্য একটু এক্সট্রা জায়গা পাওয়া গেল। আমরা প্রাণ হাতে করে বসে রইলাম, আর শুভ গাড়ি ঘোরানো। Yes, thank you. এবার জাঁকিয়ে ঠান্ডাটা টের পাচ্ছি। পুরনো রাস্তা ধরেই 6:30 গ্রামে ফিরে এলাম। আজি প্রভাতে রবির কর, কেমনই বসিল প্রাণীর পর। সকালে ঘরের পর্দা সরিয়ে যদি এই দৃশ্য দেখা যায়, তাহলে স্বর্গ খুঁজতে আর কোথায় যাব? নিজেকে আটকাতে না পেরে প্রবল ঠান্ডায় ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলাম। গুড মর্নিং বন্ধুরা। অসাধারণ অসাধারণ দৃশ্যের মধ্যে আমরা রয়েছি। জানলা খুললেই বরফের পাহাড় সূর্যের নতুন আলো মেখে ঝকঝক করছে। এছাড়াও
ন্যাড়া পাহাড়গুলিও আনন্দে যেন নৃত্য করে উঠছে। এত ভালো জায়গায় মুদ ভিলেজ, ভারতের শেষ গ্রাম চীনের সীমান্তে এই অঞ্চলে। ভোরবেলা থেকেই দেখছি দৃশ্যের পট পরিবর্তন। এখানে একটাই একটু অসুবিধে, যেটা হচ্ছে এয়ার প্রেশার খুবই কম, অক্সিজেনও কম। রাতের দিকে আপনারা যারা আসবেন অবশ্যই কোকা-30, কর্পূর, ডায়ামক্স সঙ্গে রাখবেন, যদি দরকার হয় খাবেন। এখন আর যদি দরকার না হয় তাহলে তো কোনো ব্যাপারই না। আমরা আজকে চলে যাব কাজার থেকে আমরা গ্রামগুলো, যে লাংজা ইত্যাদি গ্রামগুলো আছে দেখে নেব। আর কালকে আমরা কি মনস্ট্রি কিব্বেট দেখে একদম চলে যাব চন্দ্রটাল। তাহলে যেরকম যাব সেরকম দেখা সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে। মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গ্রামটাকে শেষবারের মতো দেখে নিতে। চোখে পড়ল সরকারি পাঠশালা, অল্প কিছু মানুষজন, দোকানপাট সব বন্ধ। সাপ্লাই এসেছে, যে যার জিনিস ঘরে তুলে নিচ্ছে। বাঁ দিকেরটি মনেস্ট্রি, কিন্তু এত সকালে বন্ধ, দরজা বন্ধ। এবার উল্টো দিকে ঘুরে গতকাল যে পথে গিয়েছিলাম সে পথেই কিছুটা এগিয়ে গেলাম আর চললাম নিচে, যদি পিন নদীকে একটু ছোঁয়া যায়। একটা পায়ে চলার রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। এই রাস্তা জলের দিকে মনে হয় যাবে না, ওই দিকে একটা রাস্তা আছে, রাস্তাটা কিন্তু ভাঙা রয়েছে, যেতে পারবো বলে মনে হচ্ছে না। এটা একটা চাষের ক্ষেতের দিকে যাচ্ছে। বাহ, দারুণ লাগছে। পায়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। প্রচুর কাঁচরা রয়েছে, তার মাঝখান থেকে জলও বইছে। এখান দিয়ে জল নেমে যাচ্ছে, আমিও নালাটাকে অনুসরণ করছি। বেশ সাবধানে যেতে হচ্ছে, পিছলেই হাঁটু যাবে। এখানে একটু সমতলে চলে এসেছি। তার ছোট্ট কাঠের ব্রিজ রয়েছে, ওর কাছে পর্যন্ত যাব, তারপর দেখব কি হাল। সময় শেষ হয়ে এসেছে, তাই আর না এগিয়ে এখান থেকেই ফিরে গেলাম। মুদ গ্রাম ছেড়ে আমরা আবার চলেছি পরবর্তী ডেস্টিনেশনে। থাকবো কাজায়, কিন্তু তার আগে আমরা 2-3টে গ্রাম দেখে নেব, দেখে নিয়ে আমরা হোটেলে ঢুকবো, অথবা আগেও হোটেলে ঢুকতে পারি। দেখি যেটা সুবিধা মনে হবে সেটাই করব। আজ পরিষ্কার সকালে ফেরার পথটা আরও সুন্দর লাগছে। তোমরা দেখা শেষ করার আগে লাইক দিয়ে, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কিন্তু সব থেকে আসল কথা, ভালো থাকবে, পজিটিভ থাকবে, বেড়াতে থাকবে। আজ তবে আসি।